টানা ভারী বর্ষণ আর উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে দেশের বেশ কয়েকটি জেলায় দেখা দিয়েছে স্মরণকালের ভয়াবহ বন্যা। এখন পর্যন্ত বন্যায় আক্রান্ত জেলার সংখ্যা ১১টি, যার মধ্যে ফেনীর অবস্থা সবচেয়ে ভয়াবহ বলে জানান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব কামরুল ইসলাম। দুপুরে সচিবালয়ে আয়োজিত ব্রিফিংয়ে একথা জানান তিনি। বাংলাদেশে এই মুহূর্তে সর্বমোট ১১টি জেলায় বন্যা প্লাবিত আছে, যার মধ্যে সিভিয়ার অবস্থায় রয়েছে ফেনীতে, এটা সবচেয়ে বেশি। বন্যা কবলিত এসব জেলায় এখন পর্যন্ত সর্বমোট ৩,৫২,০০,০০০ টাকা ও ২০,১৫০ মেট্রিক টন চাল এবং ১৫,০০০ প্যাকেট শুকনো খাবার প্রদান করা হয়েছে জানিয়ে সচিব বলেন, ৩,১৬০টি আশ্রয় কেন্দ্রে আশ্রয় দেওয়া হয়েছে প্রায় ২ লক্ষ মানুষকে। ৩,১৬০টা আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে। এখানে এই আশ্রয় কেন্দ্রগুলোতে ১,৮৮,৭39 জনের মতো আমরা ইভাকুয়েট করেছি। সর্বমোট আমরা দিয়েছি ৩,৫২,০০,০০০ টাকা, আর চাল দেওয়া হয়েছে ২০,১৫০ মেট্রিক টন এবং শুকনা খাবারের প্যাকেট দেওয়া হয়েছে ১৫,০০০ প্যাকেট। বর্ষণ না হলে আগামী ২৪ থেকে ৪৮ ঘন্টার মধ্যে বন্যা পরিস্থিতি উন্নত হবে জানিয়ে সারা দেশে বন্যায় মৃতের সংখ্যা ১৩ আর ক্ষতিগ্রস্ত লোকের সংখ্যা প্রায় ৪৫ লক্ষ বলে জানান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব কামরুল ইসলাম। এ পর্যন্ত মৃতের যে আমরা সর্বমোট তালিকা পেয়েছি, ২ জন মহিলা সহ মোট ১ ফেনীতে ১ জন, চট্টগ্রামে ২ জন, নোয়াখালী ১ জন, ব্রাহ্মণবাড়িয়া ১ জন, লক্ষ্মীপুরে 1 জন এবং কক্সবাজার 3 জন। ক্ষতিগ্রস্ত লোক সংখ্যা হচ্ছে যে ৪৪,৯৭,৫৩৫ জনের হিসাবে আমরা। বন্যা আক্রান্ত জেলাগুলোতে স্থানীয় প্রশাসনের সঙ্গে সেনাবাহিনী, বিমান বাহিনী, নৌবাহিনী, কোস্টগার্ড, বিজিবি, পুলিশ, রবার স্কাউট, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি কাজ করছে দেশের বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ। বন্যায় ক্ষতিগ্রস্তদের সাহায্য সহায়তার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আগ্রহীদের তার ত্রাণ তহবিলে অর্থ প্রেরণের জন্য নির্দেশনা দেয়া হয়েছে। এরই মধ্যে বন্যার্তদের সহযোগিতায় প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে একদিনের বেতন প্রদান করেছেন বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা। রাকিব হাসান, মাই টিভি, ঢাকা।